পরকালের এই সুবিচার করা আল্লাহ পাকের। আল্লাহ পাক বনি ইসরাইল গোত্রে একজন বান্দার আবেদন ক্রমে 500 বছরের হায়াত চেয়েছিলেন। তো আল্লাহ পাক খুশি হয়ে তাকে 500 বছরের হায়াত দিয়েছিলেন, দিয়ে তিনি একটা নিরিবিলি একটা উপত্যকার ধারে এক দ্বীপে তিনি চলে গেছিলেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক, লোকালয়ের মধ্যে যদি থাকি তাহলে অনেক মানুষের গ্যাঞ্জামের কারণে আমি ভালোভাবে ইবাদত করতে পারবো না, তাই নিরিবিলিতে ইবাদত করব একটা দ্বীপে। তাই তিনি চলে গেছিলেন, কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। এবং আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক, আমি যে ইবাদত বন্দেগী করব, তো আমি নামাজরত অবস্থায় যে সিজদায় থাকব, এই অবস্থায় যেন আমার মরণ হয়। শুধু তাই না, আল্লাহ পাক হাসরের বিচারে বা ময়দানে যখন উঠব, তখন এই সিজদারত অবস্থায় যেন হাসরের ময়দানে উঠি। তা আল্লাহ পাক প্রত্যেকটা দোয়াই ওই বান্দার কবুল করে নিয়েছেন এবং হাসরের দিন তিনি সিজদারত অবস্থায় পুনরুত্থিত হবেন। এখন এই লোকের যে খাওয়ার দরকার, পাকের ঝামেলাতে থাকবে না, কোনো ঝামেলাতে থাকবে না, খাবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় ইবাদত করত, ওই জায়গার পার্শ্বে একটা ডালিম গাছ কুদরতিভাবে জন্ম দিয়ে দিয়েছিলেন। যখন যখন ক্ষুধা লাগতো, হাত বাড়ালেই ডালিম একটা পেয়ে যেত, সুন্দরভাবে ডালিমটা খুইলা খেলেই তার ক্ষুধা নিবারণ হয়ে যেত। পানি পান করার জন্য যখন দরকার হতো, তখন মাটিতে একটু হাত দিয়ে ইশারা করলেই সুন্দর সুপেয় পানিরও আল্লাহ পাক ব্যবস্থা কাছেই করে দিয়েছিলেন। এই জন্য খাবারেরও কোনো চিন্তা নাই, পানিরও কোনো চিন্তা নাই, সব ধরনের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতিভাবে করে দিয়েছিলেন। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের বিচার হবে, তখন তো আল্লাহ পাক কাহারও প্রতি অবিচার করবেন না, জুলুম করবেন না। আর তিনি যদি সুবিচার যদি করেন, তাহলে কোনো মানুষের রক্ষা নাই। তাই আল্লাহ পাক এক ফেরেশতাকে হুকুম দিবেন ওই 500 বছরের ইবাদতকারী বান্দার ব্যাপারে, যে ফেরেশতারা ওই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দিয়ে এসো, এটা বলবেন। তখন ওই বান্দার ইচ্ছাই হবে যে দুনিয়ার বুকে 500 বছর ধরে এমন ইবাদত করেছি যে লোকালয়ে কোনো ঝামেলার মধ্যে থাকিনি, দ্বীপে চলে গেছি এবং সিজদার মাধ্যমে আমার মওত হয়েছে, এই অবস্থায় পুনরুত্থিত হয়েছি। তা আমি যে ইবাদত করেছি, এই ইবাদতের যদি সুবিচার আল্লাহ পাক করে, তাইলে তো আমি জান্নাতে যাব। তো সুবিচার পেলেই তো আমার জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। তখন এই বান্দা আল্লাহ পাককে বলতেছেন যে আল্লাহ পাক, তুমি সুবিচার করলে আমার ইবাদতের বিনিময়েই তো আমি জান্নাতে চলে যেতে পারি, তো তোমার দয়ায় জান্নাতে যেতে হবে, এটা কেন আল্লাহ পাক? তো আল্লাহ পাক শোনার পরেও তিনি না শোনার মতো কইরে ফেরেশতাকে বলবে, যাও ফেরেশতা জান্নাতে পৌঁছে দাও। এ পাগলের কথা শুনে কি হবে? পৌঁছাও জান্নাতে। আবার ওই বান্দা কইছে যে আল্লাহ পাক 500 বছর ধরে এত কষ্ট করলাম, কোনো আত্মীয় স্বজনদের মাঝে থাকলাম না, আর যে ইবাদত করে এসছি, এই ইবাদতের বিনিময় তুমি সুবিচার করে যদি দাও, তাতেই তো আমি জান্নাতে যেতে পারি। তা আবার তোমার দয়ায় জান্নাতে যেতে হবে কেন?
আমি তো সুবিচার করলেই জান্নাতে চলে যাব। তখন আল্লাহ পাক বলবেন ফেরেশতা বান্দাকে নিয়ে এসো, আমার কাছে হাজির করো, নিয়ে আসবেন। দিয়া বান্দাকে বলবেন যে বান্দা শোনো, তোমাকে আমি দুনিয়ার বুকে দুইটা চক্ষু দিয়েছিলাম, তুমি এই চক্ষু দিয়ে দেখতে না? কইছে আল্লাহ পাক দেখতাম। কইছে মনে করো তুমি মায়ের পেট থেকে যদি জন্মন্ধ হিসাবে জন্মগ্রহণ করতে, এই পৃথিবীটার রং কেমন, কালো না সাদা, তুমি যদি দেখতে না পাইতে, আর তোমাকে যদি বলা হতো যে তোমাকে দুটা চক্ষু দেওয়া হবে, কিন্তু বিনিময়ে 500 বছরের ইবাদত লাগবে, তুমি দিতে রাজি হইতে না? কইছে আল্লাহ পাক তা দিতে রাজি হতাম। শুধু তাই না, আমার এই দুটা চক্ষু পাওয়ার জন্য 500 বছরের ইবাদতও যথেষ্ট হবে না, কারণ 500 বছরের ইবাদত দিয়েও দুটা চক্ষু পাওয়া যাবে না। বলছে ঠিক আছে, আমি দাতা তুমি গ্রহীতা, দুইজনের মধ্যে আপোষ হয়ে গেলেই হলো। তোমাকে দুটা চক্ষু দান করার কারণে 500 বছরের ইবাদত যদি যথেষ্ট না হয়, তা আমি যথেষ্ট ধরে নিলাম, দিয়ে তোমাকে দুটা চক্ষু আমি দান করে দিলাম। তাইলে হিসাব মতে তোমার 500 বছরের ইবাদত তাইলে তুমি আমাকে দিয়ে দিলা। তুমি জগতের বুকে তোমাকে যে দুটা কান দিয়েছিলাম, তুমি সুন্দর পৃথিবীর আওয়াজ যে শ্রবণ করেছিলে, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তোমাকে নাক দিয়েছিলাম, তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেছো, এটার বিনিময়ে কি দিবা? তোমাকে যে মুখমণ্ডল দিয়েছি, মজা করে খাইয়েছিলে, এটার বিনিময়ে কি দিবা? 500 বছর পর্যন্ত তোমার ইবাদতের জায়গায় ডালিম গাছ রাখিয়ে দিয়েছিলাম, আর তুমি তা থেকে আহার করেছো, ওইটার বিনিময় কি দিবা? তুমি ঝর্ণা থেকে যে সারা জীবন সুপেয় পানি পান করেছিলে, ওইটার বিনিময় কি দিবা? এগুলোর বিনিময় কি দিবা? তো কইছে আল্লাহ পাক তা তো বিনিময় দেওয়ার আমার কিছু নাই। তো আল্লাহ পাক বলবে যে এই বান্দার এতগুলি পাওনা এই বান্দার উপর আমার আছে, কিন্তু তার তো কিছু নাই। ফলে এখন সুবিচার মতো আসলে এর দোজকে যাওয়াই দরকার, তাকে দোজকে ফেলে দিয়েছে। আমি যদি সুবিচার করি তাহলে এখন ও জান্নাতে যাওয়ার কথা না, এই জন্য একে দোজকে ফেলে দিয়েছে। তাই ফেরেশতারা ধরে তাকে দোজকে নিয়ে যাবে। তো যাবে আর খুব কান্নাকাটি করবে, খুব আছাড় বাছাড় করবে, যে আল্লাহ পাককে বলবে যে আল্লাহ পাক আসলে অনেক ভুল করে দিয়েছে। আল্লাহ পাক তুমি যদি আমাদের আমল বন্দেগীর কারণে সুবিচার করো, একটাও বান্দা বেহেশতে যেতে পারবে না, একমাত্র তোমার যদি দয়া না হয়, তোমার যদি দয়া না হয়। তাই আল্লাহ পাক তোমার দয়াতে আমি বেহেশত যেতে চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এই বান্দাকে বেহেশত দিয়ে পাঠাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি কোনো অন্যায় অত্যাচার বা কোনো জুলুম তো করবেন না, অবিচার তো করবেন না, এটা ঠিক। কিন্তু বান্দার প্রতি যদি সুবিচারও করে তো একটাও বান্দা বেহেশতে যেতে পারবে না। এই জন্য বেহেশতে যেতে হবে একমাত্র আল্লাহ পাকের দয়ায়। এখন কোন মানুষ মনে মনে ফিকির করবে যে যদি আল্লাহ পাকের দয়াতেই বেহেশত যেতে হয়, এত রাত জায়গায় ইবাদত, 16 ঘন্টার এই চৈত্র বৈশাখ মাসে না খেয়ে থেকে রোজা করা, আর তারপরে বাংলাদেশ থেকে সুদূর মক্কা শরীফে গিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে হজ করা, এত কিছু আমলের কি দরকার আছে? কি বলেন? কোন মানুষ বলবে না? বলবে তো। আল্লাহ পাকের দয়া ওই ব্যক্তি পাওয়ার আশা করতে পারে যে আমল করেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দয়া কার্যকরী হবে। আর কোনো ব্যক্তি যদি আমল না করে,
শুধু শুধু আল্লাহ পাকের দয়ার উপরে যদি বসা থাকে, দয়া তার নসিবে হবে না, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, কোন বান্দার আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ইল্লা বিরহমাতি, যদি আমার রহমত বা দয়া না হয়। সমস্ত সাহাবায়ে ইকরাম বলতেছেন যে হে আল্লাহর রাসূল, তাহলে কি আপনার আমলও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না? বলে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি রাব্বি, যতক্ষণ পর্যন্ত আমার প্রতিপালক আমাকে দয়া না করবেন। তাই আল্লাহ পাক তো আমাদের প্রতি অবিচার করবেন না, সুবিচারও যদি করে বেহেশত দেওয়া যাবে না, এইটা আমাদের মনে রাখতে হবে। আজকে বিচার প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই এ কথা বলতে হলো। তাই আরবি ভাষায় বিচারালয়কে বলা হয় আদালত। যিনি বিচার করেন তার নাম হলো আদল বা আদেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচারক। আর যারা হাকেম আছেন এরা হলেন আল্লাহ পাকের প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ পাকের প্রতিনিধি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্য আয়াত ওই বিচারকদের প্রতি বলে দিয়েছেন যে তোমরা মানুষের মাঝে সুবিচার কায়েম করো। কোথায়? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে নিশ্চয়ই তোমার প্রতিপালক আদেশ করছেন, ম্যান্ডেটরি হুকুম, যে তুমি সুবিচার কায়েম করো। এটা আল্লাহ পাক বলতেছেন। শুধু তাই না, বিচারককে বলতেছেন যে তুমি আমার প্রতিনিধি, সাবধান থেকো। মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ম নীতি অনুযায়ী বিচার করতে পারবে না তারা কাফের। অন্য আয়াত আছে তারা জালেম, আর একটি আয়াত আছে তারা ফাসিক। 7 রকমেরও যদি ইসলামের অন্যান্য স্তম্ভ পালন করে কিন্তু সুবিচার যদি করতে না পারে তাহলে ওই ব্যক্তি কাফের, জালিম এবং ফাসিক। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এখন বিচারক বলবে যে আমার হাত পা তো বাঁধা, আমরাকে যে নিয়ম নীতি দিয়েছে, এই যে সিপিসি, বুঝতে পারলেন? সিপিসি সিভিল প্রসিডিওর কোড, অর্থাৎ প্রতিকারের যে আইন, আর একটা হলো সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর যে কোড, এটা রীতিমতো ভাবে সুনির্দিষ্ট আছে। কারণ বিচারকেরা বলবে কিন্তু আমার কিন্তু হাত পা বাঁধা, আমরা তো নিজের ইচ্ছাই কোনো বিচার করতে পারি না, আমাদেরকে সেই বিচারের নীতিমালা অর্থাৎ সুনির্দিষ্ট যে আইন দিয়ে দিয়েছে, এই আইনের বাইরে তো আমরা বিচার করতে পারি না। এ কথা সত্য। তাই যারা আইন রচনা করেন, এই আইন রচনার দায়িত্ব হলো সংসদ সদস্যদের। যারা দেশের সংসদ সদস্য হন তাদের যে ফাংশন অর্থাৎ কার্যাবলী, 1 নম্বর কাজ হলো আইন প্রণয়ন। আইন প্রণয়ন। এখন ওইখানে যদি তারা ইসলামী আইন প্রণয়ন করতে না পারেন তাহলে বিচারকেরা কিন্তু তাদের কাছে জিম্মি। এটা ঠিক আছে, ঠিক আছে। তবে যে যে ক্ষেত্রে আইনের বাধা ধরা কোনো নিয়ম নাই এমন ক্ষেত্রে কিন্তু বিচারক স্বাধীন। যেমন সিপিসির 151 151 একটা ধারা আছে। এই ধারাটাই বলা হয়েছে দি ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, কোর্টের সহজাত ক্ষমতা। অর্থাৎ তিনি স্বাধীন মতো যেগুলো বিধিবদ্ধ আইন নাই
ওই ক্ষেত্রে তিনি তার সহজাত ক্ষমতা, সুবিবেচনা, ন্যায় বিচার এবং ন্যায় পরতার আলোকে তিনি কিন্তু বিচার করতে পারেন। একজন বিচারক এই ধারাটাতে কেবলমাত্র স্বাধীন থাকেন, তাই তিনি ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন। আমাদের বগুড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জাজ মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমাদের এই যে বরেন্দ্র এলাকায় ইসলামপুরের পার্শ্বে যে গ্রামটা, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আমি অনেক সময় তার সাথে কথা বলতাম। তো তিনি বলতেন যে হুজুর, আমি আসলে বিচারের এক সময় গিয়ে বাদী বিবাদীকে বলতাম যে আপনারা নিজেদের মধ্যে বিষয়টা একটা সমঝোতা করে আসতে পারেন না। এখন 8 বছর 10 বছর ধরে একটা বিচার চলেছে, কত খরচ, কত হয়রানি, কত সাক্ষী, কত আর্গুমেন্ট, কত যাতায়াত, কত খাওয়া দাওয়া, কত উকিল খরচ ইত্যাদির পর যখন আমি এই কাজটা করি, তখন বাদী আর বিবাদীর উকিল আমাকে আমার অসাক্ষাতে গাইল পিটে কয়ে যে থসড়া মার্কা বিচারক, এতদিন পর্যন্ত 10 বছর ধরে সমস্ত বিচারের প্রসেস পালন করে চেলাইলু, এখন রায় দিবে, তার আগে এখন আপোসের প্রস্তাব দিছে। দেখো যে কি বলবো হুজুর, বুঝতে পারলেন? আমার মানে বদনামে শেষ নাই। তামজি এখানে মানুষ বদনাম করুক, কুলিল হক ওলাউ কানা মুররান ওলা তাখাফ লাউমাতা লাইম, সত্য পথে ইসলামের পথে চলতে থাকুন, নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না। আপনি ইহকালে নিন্দা পাইলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিঃসন্দেহে আপনার জন্য একটা সুসংবাদ আছে। তো তিনি কইতেন যে যাক হুজুর, আপনার এই কথাটাতে আমার মনে একটা সান্ত্বনা এবং প্রবোধ আসছে। আমি মাঝে সাঝে আমার বর্তমানে যে ডিস্ট্রিক্ট জাজ আছেন, অত্যন্ত ভালো মানুষ, আদিব আলী সাহেব, খুব ভালো মানুষ, এবং তিনি ইসলাম এবং আরবি ভাষাকে জানা এবং শোনার জন্য তার অত্যন্ত আগ্রহ ভালো। তো সবাই তো নয়। আর ওই বিচারের যেগুলো আইন কানুন, এগুলো তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাধা। তাই যে ক্ষেত্রে একজন বিচারক স্বাধীন, এই স্বাধীনের ক্ষেত্রে তিনি তার ন্যায়পরতার বিচার প্রতিষ্ঠিত করতে পারেন। এটা ইসলামের আইন। কোথায়? এটা মুখে তো চাপাবাজি করলে হবে না, এটা আগে বুঝতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক লোকের কিছু বকরির পাল অন্য লোকের গমের খ্যাত খেয়ে নিয়েছে। যে খ্যাতগুলো প্রায় অর্ধেক মতো খায়া অর্ধেক শেষ হয়ে গেছে, এই অবস্থা। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এই বিচারটা আসলো। তো দাউদ আলাইহিস সালাম বিচার করলেন যে পরিমাণ ক্ষেতের ক্ষতি হয়েছে, এ ক্ষতিপূরণ বাবদ বকরির পালে যতটি বকরি আছে, এটা ক্ষতিগ্রস্ত পক্ষকে দিয়ে দিতে হবে। বিচার শেষ। এবার বাদী বিবাদী দুইজনই বিচারালয় থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তো পথে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার পুত্রের সাথে দেখা। তো বলে কি যে তোমরা কোথায় গেছিলে? তো কইছে আপনার আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিতে। কি বিচার? তখন বললেন। তো বললেন কি যে তোমরা আমার সাথে চলো। যাওয়ার পরে তখনই দাউদ আলাইহিস সালাম বলতেছেন যে আব্বা, যার ফসল নষ্ট হয়ে গেল, এখনো তো ফসলের শীষ বের হয়নি, এবং বকরির পালে যে ফসলগুলো নষ্ট করেছে, খাইয়েছে পাতা, খাইয়েছে গাছ, কিন্তু এগুলো যদি তদবির করা যায়, পাতাগুলো আবার বড় হবে এবং শীষ বাহির হবে, এখনো শীষ বের হয়নি। তো সুতরাং এই বকরির পালের মালিক যদি সমস্ত বকরি ওই ক্ষতিগ্রস্ত পক্ষকে দিয়ে দেয়, তাহলে বকরির মালিক খাবে কি, চলবে কি করে? তাহলে একটা পক্ষ একেবারে নিঃস্ব হয়ে গেল। তা আব্বা একটা কাজ করলে কি হয় না? কইছে কি কাজ? তো কইছে বকরির পালের মালিক এই জমির পরিচর্যা করতে থাকুক, আর এই বকরির পাল ওই খ্যাতের মালিককে দিয়ে দেওয়া হোক। এর মাঝে যদি কোনো বকরি জন্মসূত্রে বৃদ্ধি লাভ করে,
তাহলে ওই বৃদ্ধিপ্রাপ্ত ছাগুলো শস্যের মালিক পাবে, আর দুধ দহন করে এই দুধগুলো শস্যের মালিক পাবে। আর ফসল পরিচর্যা করার ফলে পূর্বের মতো যখন এই ফসলটা হয়ে যাবে, তখন ক্ষেতের ফসল ক্ষেতওয়ালা নিয়ে নিল, আর মূল যে বকরি, এই বকরির মালিক ফেরত পেল। ক্ষতিপূরণ বাবদ সে দুধ পাইল, বকরির বাচ্চা পাইল, এবং ফসলকে সে পরিচর্যা করে পাইল। হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পুত্র সুলাইমান আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই বিচার ব্যবস্থাকে কোট করে দিয়েছেন এবং বলছেন, ও আতাইনাহু মিন লাদুন্না ইলমা ওয়া হুকমা, নিশ্চয় আমি দাউদ আলাইহিস সালামকে বিচারের যোগ্যতা দান করেছিলাম, এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমি সুবিচারের যোগ্যতা দান করেছিলাম, সুবিচারের যোগ্যতা দান করেছিলাম। যুগে যুগে যারা বিচারক থাকবেন, যে ক্ষেত্রে কোরআনুল কারিম এবং যে ক্ষেত্রে হাদিসের স্পষ্ট বিধিবিধান থাকবে না, একজন বিচারক তার নিজের উদ্ভাবনী শক্তি, তার নিজের গবেষণা শক্তির দ্বারা তিনি বিচার কার্য পরিচালনা করবেন, এবং কারো প্রতি যেন অবিচার না হয়, এটা তিনি লক্ষ্য করবেন, এটা তিনি লক্ষ্য করবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি সনে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের বিচারক নিযুক্ত করে পাঠাচ্ছেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি পরিপূর্ণ নিয়ে নিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় নিতে আসলেন যে, হে আল্লাহ রাসূল, আমি ইয়ামান দেশ রওনা করছি। কইছে, শোনো মুআজ, তুমি যাওয়ার প্রাককালে তোমাকে বলতে চাই, বেমা তুকজি ইয়া মুআজ। কইছে, হে মুআজ, ইয়ামান দেশে যে চাচ্ছ ওখানে বিচার কেমনে করবা? কইছে, বে কিতাবিল্লাহি তাআলা। কইছে, আল্লাহ পাকের কোরআনুল কারিম দিয়ে বিচার করব। কইছে, ফাইন লাম তাজিদ ফিহে, যদি কোরআনুল কারিমের মধ্যে তুমি বিচার কোনো আইন কানুন যদি না পাও, কইছে বে সুন্নাতে রাসূলিল্লাহ, তাইলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক বিচার করব। কইছে, ফাইন লাম তাজিদ ফিহে, কইছে তুমি যদি তার মধ্যে কোনো যদি এমন আইন কানুন যদি না পাও, কইছে আজতাহিদ বে রাই, কইছে আমি আমার যোগ্যতা, সুবিচারের যোগ্যতা মাফিক আমি বিচার করব, যোগ্যতা মাফিক বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ পাক, তোমার জন্য অসংখ্য প্রশংসা, যিনি তোমার রাসূলের দূতকে সত্য বুঝার তৌফিক দান করেছেন এবং মুআজকে এমন দেশে পাঠিয়ে দিলেন। তাহলে কোরআনুল কারিম এবং হাদিস শরীফে স্পষ্টভাবে বিচারের কোনো নীতিমালা যদি না পাওয়া যায়, তাহলে জনকল্যাণে যে নিজের গবেষণা শক্তি এটা ব্যয় করার জন্য অগ্রিম অনুমোদন দিয়ে দিয়েছেন। নজির নজির হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফাতুল মুসলিমিন, এই অবস্থায় তার বিচারক হলেন কাজী সুরাইহ। তার কাছে একজন ব্যক্তি উপস্থিত হলো এই মর্মে যে, হে সম্মানিত বিচারক, আমাকে 2 জন মহিলার দায়িত্ব দেওয়া হয়েছিল সংরক্ষণের, যার বিনিময়ে আমি পয়সা পাবো। তো একজন মহিলা স্বাধীনা এবং আরেকজন মহিলা হলো কৃতদাসী। খুব ভালো করে শোনেন, এরা গর্ভবতী ছিল। এক রাত্রে এই 2 জন বাচ্চা প্রসব করেছে। একটা হলো কন্যা সন্তান আর একটা হলো পুত্র সন্তান। এখন বাচ্চা যে প্রসব করেছে, এখন প্রত্যেক মহিলাই বলতেছে যে পুত্র সন্তানটা আমার। এখন কন্যা সন্তানরা কেউ নিতে রাজি নয়। এখন প্রসব যে করেছে তারা 2 জনই জানে
এ ব্যাপারে কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কিচ্ছু নাই। কাজী সরাইহের কাছে যখন বিচার দায়ের হয়ে গেল তখন তো মাথা নষ্ট। কেমনে বিচার করবেন? কেমনে সম্ভব? দুইজনই পুত্রকে চাই, কেউ তো কন্যা সন্তানকে নিবে না। কি বলেন? খুব বেড়ে কথা না? কাজী সরাইহ ফাইসালা দিতে না পেরে তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনিও আসলে মাথা ঘুরপাক খেয়েছে, যে বিচার আমি কেমনে করি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় বলে গেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া আবুহা, আমি হলাম ইলমের সুরক্ষিত নগরী, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা। ফলে সমস্ত ইলম এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এটা দিয়ে গেছেন। ফলে আমি আমিরুল মুসলিমিন, ইসলামী খেলাফতে আমি শাসক হলেও বিচারিক দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু অগ্রাধিকার আছে। তাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সরাইহকে নিয়ে রওনা দিচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো একজন ব্যক্তি বলতেছেন, হে ওমর, আপনি আমিরুল মুসলিমিন, সমস্ত মুসলিম জগতের আপনি সম্রাট, আলীকে ডেকে পাঠান, আলীকে ডেকে পাঠান, তাতেই তো হবে। তো আপনি তার কাছে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যারা আহলুল ইলম তাদের কাছে রাষ্ট্রনায়ক এবং শাসক যায়, কিন্তু আলেমকে রাষ্ট্রনায়কের কাছে আসতে হয় না। এই জন্য একটা কথাতেও আছে, নেমাল আমির আলা দারিল ফকির বেসাল ফকির আলা দারিল আমির। যে আলেমেরা রাজা বাদশাদের কাছে ঘুর ঘুর করে, এই আলেমেরা হলো দুনিয়ার নিকৃষ্ট আলেম। আর যেই রাজা বাদশাহ আলেমদের কাছে ঘুর ঘুর করে, ওই রাজা বাদশাহ হলো সবচাইতে উৎকৃষ্ট রাষ্ট্রনায়ক এবং রাজা বাদশাহ। তাই আমাদের বুঝে নিতে হবে যে প্রকৃত যিনি রাষ্ট্রনায়ক হবেন তার আলেমদের সাথে সুখ্যাতি, আলেমদের সাথে যোগাযোগ তার থাকবে, এটা তার বৈশিষ্ট্য। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সরাইহ, চলো আমরা আলীর কাছেই যাই। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে ঘটনা বর্ণনা করলেন। যে দুইজন মহিলা, কোনো সাক্ষী নাই, একজনের একটা কন্যা সন্তান আর একজনের পুত্র সন্তান, কিন্তু দুইজন মাই দাবি করছে ওই পুত্র সন্তানের। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসছেন, হাসার পরে একটা খড় উঠিয়া তিনি বলতেছেন যে এটা বিচার অত্যন্ত সহজ, খুব সহজ, খুব সহজ। দিয়ে বলছেন যে এক কাজ করো, দুটা পেয়ালা নিয়ে আসো, দুটা পেয়ালা নিয়ে আসলেন। দিয়ে দুইজন মহিলাকে বললেন যে তোমরা চলে যাও, নিজ নিজ স্তনের দুধ এই পেয়ালাতে করে নিয়ে আসো। পেয়ালা নিয়ে চলে গেলেন, দুধ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি দুধগুলো লক্ষ্য করলেন যে যে পেয়ালাতে সবচাইতে দুধ বেশি পরিমাণে ভরপুর হয়ে আছে, ওই মহিলাকে পুত্র সন্তান দিয়ে দিলেন, এবং যেই পেয়ালাতে দুধ কম এই পেয়ালার ওই মহিলাকে কন্যা সন্তানটি দিয়ে দিলেন, কন্যা সন্তানটি দিয়ে দিলেন। কিন্তু কোরআনুল কারিমে আর হাদিস শরীফে কোথাও এই বিচারের কথা উল্লেখ নাই। তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাচ্ছেন যে আলী কেমনি বিচার করা হলো। তো কইছে, হে ওমর, আপনি কি জানেন না যে দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী? পুরুষ যে সম্পত্তি পায় তার চাইতে মহিলা যে সম্পত্তি পায় পুরুষ পায় তার দ্বিগুণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে নারীরাকে গঠন করতে যে পরিমাণ শক্তি সাহস থাকে, পুরুষের শক্তি সাহস হলো দ্বিগুণ, দ্বিগুণ। তাই
যারা আসলে পুত্র সন্তানের মা তাদের দুগ্ধ হয়ও বেশি, সন্তানকে খাওয়ায়ও বেশি, কাপেও দুধের পরিমাণ বেশি। আর কন্যা সন্তান যে হয় ওর দুগ্ধ হয়ও কম, খায়ও কম, ওর মনোর অনুভূতিও কম, দুধের পরিমাণেও কম। সবাই এই ফয়সালা দেখে হতবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। তাই বিচারকের মধ্যে ওই যে বললাম না, ইনহেরেন্স পাওয়ার অফ কোর্ট 151 ধারা, উকিলেরাও যখন কোনো বিচার ব্যবস্থায় কোনো ধারা খুঁজে পায় না যেটা কিসের আলোকে বিচার চাইব, অর্থাৎ কোনো ঘটনা যদি ধারার সাথে মিল না খায় তো তারা লিখে থাকেন 151 ধারা মোতাবেক দরখাস্ত, অথবা কোনো ধারার সাথে পুরাপুরি মিল নাই, এক পচ্চা কিংবা অর্ধেক বা সামান্য কিছু মিল আছে, কিছু মিল নাই, ওই জন্য বলে সিপিসি এত নম্বর ধারাও ও 151 নম্বর ধারা মোতাবেক দরখাস্ত। অর্থাৎ কোনো ধারায় যদি না মিলে অথবা আংশিক মিলে, যাই কিছু হোক, আমার দরখাস্তটা যেন আদালত কর্তৃক রিজেক্ট না হয়। বর্তমানে ওই ধারা চালু আছে। সুতরাং আমাদের লক্ষণীয় বিষয় হলো একটাই, যে এই যে সুবিচার, এই সুবিচারের ক্ষেত্রে আমরা যদি আগিয়ে আসতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন, দুই ভাগে ভাগ করেছেন। একটা বিচার ব্যবস্থা হলো ন্যায়পরতার বিচার ব্যবস্থা, আর একটা হলো জুলুমের বিচার ব্যবস্থা। কেমনে? হাদিস শরীফে স্পষ্টভাবে উল্লেখ আছে, সত্যিকার অর্থে সুবিচার ন্যায় বিচার পাওয়ার জন্য যে আবেদন করে, এইটা মোতাবেক যদি সে ফাইসালা পায়, সে জান্নাত ক্রয় করলো। আর বিচার ব্যবস্থায় যদি আমার কাছ থেকে কেউ মিথ্যা বিচার হাসিল করে, কেমনে? কোনো মানুষ বা কোনো বাদী যদি আদালতে দুইটা কারণে, একটা হলো তার বাকপটুতার কারণে, আর একটা হলো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমার নিকট থেকে যদি মিথ্যা ফয়সালা পাইয়া নেয়, আর আমি বাকপটুতার কারণে এবং মিথ্যা সাক্ষীর কারণে আমি কিন্তু ওই পক্ষে ফয়সালা দিয়ে দেব, বিচারকও দিয়ে দেয়। কিন্তু যারা এই বিচার বিভ্রাট, অর্থাৎ বিচারের নামে যারা অন্যায়ভাবে কিছু লাভ করলো, তারা দুনিয়ায় থাকতে তারা দোজখের সার্টিফিকেট লাভ করলো, দোজখের সার্টিফিকেট লাগলো। এই জন্য বিচার ব্যবস্থা ব্যাহত হয় দুইটা কারণে। একটা ব্যাহত হয় চাপাবাজি, গলাবাজি, বুঝতে পারলেন? আর একটা হয় মিথ্যা সাক্ষী। এই জন্য নিজ দিক থেকে এই দুইটা কারণে, দেখুন একটা কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে আমরা যখন যাই তো কইবা আগি চেম্বারে লিয়ে আসিও, যে উকিল সাহেব সুন্দর করে সাক্ষীকে পড়ায়। আরে ঘটনা তো জানে সাক্ষী, সে যা জানে বলবে, সে যা দেখেছে বলবে, সে যা শুনেছে বলবে। কিন্তু উকিলের চেম্বারে ডাইকে সুন্দর করে পাঠ পড়ায়, পাঠ পড়িয়ে ওইভাবে আদালতে যে বর্ণনা দেয়। কি বলেন? উকিলেরা পড়াই না। আমার যদি ঈমান থাকে তাহলে আমি উকিলের পাঠ শুনে মিথ্যা কথা বলবো কেন? বলুন, আমি কি জানি না যে এটা মিথ্যা কথা? কিন্তু করি কেন এটা বুঝতে হবে। একটা বিচার আদালতে একটা মামলা ছিল। আমার আসলে শ্রদ্ধেয় চাচা যান, সর্বজন আসলে খুব ভালো মানুষ, যার নাম ছিল মোহাম্মদ মুসলিম আলী। আমার খুব মনে পড়ে, অনেক সময় তিনি কাছে বসতেন, বসার পরে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলতেন যে আমাকে আসলে হতবাক করে ফেলত। তো কইছে, বাপু মকরমপুর ঘাটে নৌকায় পার হচ্ছি, তো কইছে আসলে হিন্দুরা যা আছে এরা খুব ভালো, কিন্তু যত চুরিদারিতে সব মুসলমানই জড়িত। হ্যাঁ,
যে দেখছি বেশ কতটি ওই যে লাপিত রহনপুর থেকে পার হয়ে বল ইয়েতে যাইছে, ওরা মুসলমানের কাছে চেপে দিলে। হয়তো কোনো মুসলমান ভুল করতে পারে, সেটা ঠিক, কিন্তু পাইকারি হারে বলে দিল কি যে কোনো হিন্দু এগুলার ব্যাপারে জড়িত নাই, কিন্তু সব করে এগুলো মুসলমানের। তো কইছে আমি ওখানে বললাম যে শুনো, আসলে যারা হিন্দু আছে এদের মূলে ইমানই নাই, ফলে ওদের কোনো আমল কাজে লাগে না, তাই শয়তান আর পিছনে লেগে থাকে না। আর যারা মুসলমান এদের পিছনে শয়তান লেগে থাকে কেন জানো? একটা রামদাসের বিলে একটা গোলা আছে, আর মকরমপুর ঘাটে একটা গোলা আছে, তো একটা গোলাতে মাল আছে আর একটা গোলা ফাঁকা। এখন কোনো চোর ডাকাত যদি চুরি করে, যে গোলায় মাল আছে ও গোলায় চুরি করবে না যে গোলা ফাঁকা ওইটা চুরি করবে? তো কইছে মাল আলা গোলায় চুরি করবে। তো কইছে মুসলমানের মূল আসলে ইমান আছে, এই ইমানকে চুরি করবার জন্য শয়তান লেগে থাকে। আর হিন্দুদের আসলে কোনো ইমানই নাই, এই জন্য ওদের পিছনে কোনো শয়তান লেগে থাকে না। এত সুন্দর চমৎকার উদাহরণ। তো তার আদালতে একটা মামলা আছে, তা আমি ওকে কইছি যে চাচা আপনাকে কিন্তু একদিন উকিলে সুন্দর করে শিক্ষা পড়িয়ে দিবে। কইছে কি শিখাইবে? কই জমি জমার কথা। কইছে আমার জমি আমি জানি, আমি আদালতে কহবো, তো উকিলের কাছে শিখতে হবে কেন? আমি যে ব্যাট প্যাঁচ রেখে গেলে মামলাতে হেরে যাবে। তো কইছে মামলাতে যদি হারি বাবা হারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি উকিলের চেম্বারে যাব না, অসম্ভব অসম্ভব, আমি উকিলের চেম্বারে যাব না। সেও মানুষ, তার স্ত্রী কত অসুস্থ বুঝতে পারলেন, তার আগে দুনিয়া থেকে মরার কথা, কিন্তু দেখেন ফজরের নামাজে গেছেন, নামাজ পড়তে আছেন, সিজদায় গেছেন, সিজদায় আছেন, ইমাম সাহেব সালাম ফিরাই দিয়েছেন, কিন্তু ওই যে আমিন সাহেব, সবাই কিন্তু আমিন সাহেব নামে ডাকে, ও আর সিজদা থেকে মাথা উঠাই না। সবাই দেখছে ওই সিজদাতে গিয়ে দম চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন। তাই দেখুন আসলে মুমিনের মৌত তো ঠিক সেরকমই হবে। একজন শিশু তার মায়ের দুগ্ধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, মৃত্যু যাতনা, সাকরাতুল মাউত, দগ্ধাতুল মাউত কি জিনিস এটা মৌতের সময় বুঝবে না, নরমাল ইমানটা বের হয়ে চলে যাবে। তাই আসলে যারা ইমানদার ব্যক্তি তারাও এই বিচার ব্যবস্থায় যে বিভ্রাটগুলো আছে এই বিভ্রাট থেকে বেঁচে থাকেন। আজকে আদালতে যতগুলো মামলা আছে আমরা আমাদের কথা জানি, কটা মামলা সত্য আর কটা মামলা মিথ্যা। দেখা যাবে যে 10 ভাগের 9 ভাগ মামলাই মিথ্যাতে ভরা, ওই 1 ভাগ মামলা মাজলুম ব্যক্তির জন্য দায়ের হয়ে আছে। চিন্তা করে দেখুন। তাই একদিক থেকে সংসদ ভবনে যেমন কোরআন হাদিস এবং ইসলামের আইন রচনা করতে হবে, ঠিক তেমনিভাবে বিচারককেও তার মেধা এবং যোগ্যতার বলে সুবিচার কায়েম করতে হবে। আর আমাদের পক্ষ থেকেও বুঝতে পারলেন সত্যের খাতিরে সুবিচারের জন্য আবেদন করতে হবে, আর চাপাবাজি আর মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকতে হবে। এই সব ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালেও কবুল করবেন, পরকালেও কবুল করবেন। আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মের যে বৈশিষ্ট্য আর আমাদের কার্যকলাপের যে রঙা ঢং চিন্তা করলে কোনো মিল দেওয়ার উপায়ই নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক এবং ইহকাল পরকালে তার সন্তুষ্টি দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।